এসএসসি শিক্ষার্থীরা একাদশ শ্রেণী অথবা দ্বাদশ শ্রেণী যারা অধ্যয়নরত রয়েছে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিক আলোচনার আজকে ষষ্ঠ পর্ব। আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ড 2024-এর প্রশ্ন নিয়ে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি প্রশ্নটি সম্পূর্ণরূপে তোমার বুঝতে হয় যে আসলে কি কারণে আমরা ভার্বটা চেঞ্জ করছি, কি কারণে ভার্বটা চেঞ্জ হয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শুরু করে সবকিছুই খুঁটিনাটি প্রতিটা লাইনের আমরা পড়বো এখানে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, এবং যদি মনে করো যে ভিডিওটা আরেকবার দেখা দরকার তাহলে কয়েকবার ভিডিওটা দেখে নিবে, তাতে করে তোমার বুঝতে সহজ হবে। এবং বিশেষ করে যারা 2025 সালে এবং 26 সালে এইচএসসি পরীক্ষা বসতে যাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তো চলো আমরা শুরু করি। আজকে হলো আরেকটা কথা বলে নিই, যেটা প্রতিদিন ভিডিওতে বলি, যে আসলে প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে আমাকে কোনো অতীতের গল্প বলছে নাকি বর্তমানের, অথবা এমন কোনো গল্প যেটা অতীত বর্তমান সবসময় সত্যি, সেসব ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট টেন্স, আর যেগুলো অতীতে হয়ে গেছে অতীতের গল্প বা অতীতের ঘটনা সেগুলো কিন্তু ম্যাক্সিমাম আমরা পাস্ট টেন্সে ভার্বের গঠন করে থাকবো। তো চলো আমরা শুরু করি। আমরা পড়লেই কিছুটা বুঝতে পারবো যে আসলে এটা কোন টেন্স, কোন ইসের ঘটনা আমাদেরকে বলছে। আর বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো সেন্টেন্স আসলে পেসিভ অর্থ দিচ্ছে কিনা। যে সাবজেক্ট যদি কাজ না করে থাকে তাহলে অবশ্যই আমরা সেই অনুসারে স্ট্রাকচার করব। ডিয়ার মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস, উই আর ভেরি, দেখো উই আর ভেরি, এখান থেকে আমি আর দেখি বুঝতে পারছি প্রেজেন্ট টেন্সে এটা লেখা হচ্ছে। তারপরে আমরা ম্যাক্সিমাম দেখবো এখানে কি করা হচ্ছে, তোমার প্রেজেন্ট টেন্সে লেখা হচ্ছে। এবং যদি কখনো প্রেডিকশন থাকে, তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছি, যদি প্রেডিকশন থাকে ভবিষ্যতের প্রেডিকশন অথবা অতীতের ভবিষ্যৎ, তখন আমরা সেই অনুসারে ফিউচার টেন্স লিখব। তাহলে দেখো উই আর ভেরি, এখানে কি লিখব? উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট ইউর সন রাহেলস বিহেভিয়ার। উই আর ভেরি, এখন দেখো উই আর ভেরি, এই আর হলো কি, এক কথায় তুমি যদি বলো আর হলো একটা, এখানে হলো তোমার লিঙ্কিং ভার্ব, এরপরে সাধারণত ভার্ব 3 বসে। আবার আরেকটা যদি খেয়াল করো, আমরা এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স, উই আর ভেরি কনসার্ন। এখন কনসার্ন কি তারা নিজে নিজে হয়েছে নাকি রাহেলের বিহেভিয়ার নিয়ে হয়েছে, রাহেলের ব্যবহার নিয়ে? এটা তাহলে কিন্তু কি হয়, তোমার প্যাসিভ সেন্টেন্সও হয়, যে রাহেল তার ব্যবহারের মাধ্যমে তাদেরকে কি করেছেন, তোমার কনসার্ন করেছেন বা উদ্বিগ্ন করেছেন। তাহলে কিন্তু এখানে আমরা লিখবো কনসার্ন। কি লিখবো? কনসার্ন। আচ্ছা, আমি একটু কালিটা চেঞ্জ করে দিই তাহলে আমাদের বুঝতে সহজ হবে। আমরা লিখবো কনসার্ন। উই আর কনসার্ন, উই আর কনসার্ন। তাহলে দেখো উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট ইউর সনস বিহেভিয়ার, আমরা আপনার সন্তানের ব্যবহারে খুবই উদ্বিগ্ন। হি, এই যে আমরা প্রেজেন্ট টেন্স দেখেছি, হি আছে এখানে, দেখো হি যদি বলি, এই হিটা আছে কিসে বলো তো? হিটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা তোমাদের জানার কথা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করি। তাহলে দেখো হির সাথে অবশ্যই সহজে তুমি তাহলে কি লিখবা? হির সাথে লিখবা তুমি হি প্লেস। আর আচ্ছা, আরেকটা ব্যাপার, এইখানে হি প্লেস আমরা লিখবো, এর আগে দেখো সেন্টেন্সটা পুরোপুরি পড়ি। হি প্লে ট্রান্সফর্ম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ। এই যে লাস্ট মান্থ যে কালি করা আছে, দেখো লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, এই ধরনের অ্যাডভার্বিয়াল থাকলে, লাস্ট থাকলে অবশ্যই আমরা সেটাকে পাস্ট টেন্সে লিখবো, পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? হি প্লেড। কি হবে? হি প্লেড। তাহলে হি প্লেড ট্রন, সে কি করেছে? কয়েকবার স্কুল পালিয়েছে গত মাসে 3 বার। আচ্ছা, এরপরে কি আছে দেখো, হোয়েন হি ড্যাশ টু ক্লাস, হি ইউজুয়ালি, পুরো সেন্টেন্স কিন্তু শেষ হয়নি। ইউজুয়ালি থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? হোয়েন হি কামস। কি হবে? হোয়েন হি কামস। এক কথা হলো সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অলরেডি আছে তার, এবং এটাকে আমরা কি করব তাহলে, তোমার এটাকে লিখবো আমরা কামস। এর পরেরটাই আবার দেখো ইউজুয়ালি আছে, কি আছে? কি ইউজুয়ালি এটা তো আমি সহজেই দেখতে পাচ্ছি। তাহলে ইউজুয়ালি যেহেতু আছে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। হি এর সাথে কি হবে? এখন নট কনসেন্ট্রেট, তার মানে অন হিজ লেসন, সাধারণত কি করে না, তার পড়াশোনায় মনোযোগ দেয় না। এখন আমরা জানি যে যেগুলোতে যে সেন্টেন্সে কি হয়, আমাদের মেইন ভার্ব থাকে, সেগুলোকে নেগেটিভ করার জন্য আমাদের একটা ডামি অক্সিলারি নিয়ে আসতে হয়। ডামি অক্সিলারিটার নাম কি থাকে সাধারণত?
ডামি অক্সিলারিটার নাম থাকে হলো আপনার ডামি অক্সিলারি কি আসে ডু ডাজ ডিড, তাহলে কি হবে ডাজ নট, ডাজেন্ট কনসেন্ট্রেট, ডাজেন্ট কনসেন্ট্রেট, তাহলে কি হবে এটা আমরা কিন্তু দিয়েছি কি অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী, এটা আমরা মনে রাখবো। এরপরে আছে কি আছে দেখো অন হিজ লেসন হি ডাজ নট, এই পরেরটাও কিন্তু সেম করছে, হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট, সে সাধারণত পড়াশোনা বোঝে না বা অনুচ্ছেদ বোঝে না। অ্যান্ড নেভার, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তার মানে অ্যান্ড এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে কি হওয়ার কথা এখানে হবে আপনার আস্ক, কি হবে আস্ক, এ এস কে আস্ক, ওকে, এর সাথে একটা এস হবে কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই আমরা ভার্বের সাথে এস বাই এস দেবো। আচ্ছা এনি কোশ্চেন, সে কি করে না কখনো কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না। দ্য অনলি টাইম হি, এই আবার হি আসছে দেখেন, হি এর পরে যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা লিখছি তাহলে এখানে কি হবে শোস, কি হবে শোস, হি শোস। আচ্ছা ভার্বের সাথে এস বাই এস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এটা মোটামুটি সহজ আছে আমি যতটুকু দেখছি বরিশাল বোর্ডের। এনি ইনিশিয়েটিভ, দ্য অনলি টাইম হি শোজ ইনিশিয়েটিভ, একমাত্র সে তখনই উদ্যোগ দেখায়, ইজ ইন, এই যে ইন আছে দেখেন, ইন হলো প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি, যেহেতু মেক আছে এর সাথে আমরা কি করব আইএনজি করব, তখন কি হয়ে যাবে মেকিং। এই কিসের জন্য প্রেপোজিশনের জন্য, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। এক্সকিউজেস ফর, এই যে আরেকটা আমরা প্রেপোজিশন পেয়ে গেছি ফর নট, তাহলে কি হবে এখানে হ্যাভিং, যেহেতু কি হয়েছে আপনার প্রেপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে প্রেপোজিশন আছে ফর, এর জন্য আমরা কি দিব এখানে লিখবো হ্যাভিং, এস এ ভি আই এন জি, হ্যাভিং, তাহলে কি হবে হ্যাভিং হবে এখানে। আমরা কিসের জন্য হ্যাভিং দিয়েছি যেহেতু প্রেপোজিশন ফর আছে, এই যে দেখেন হ্যাভিং, এই যে একটা ব্যাপার আছে এখানে খুব ভালো করার ভালো করে খেয়াল করার মতো একটা ব্যাপার আছে, যেহেতু এখানে হ্যাভিং দিয়েছি আমরা, হ্যাভিং এর পরে যদি ভার্ব থাকে মনে রাখবে হ্যাভিং এর পরে ভার্ব থাকলে অবশ্যই সেটা ভার্ব 3 হয়, হ্যাভিং এর পরে ভার্ব 3 বসে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট, এটা আছে এটাকে আমরা বলতে পারি পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং এর পরে ভার্ব 3 এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল, তাহলে এখানে আমরা কি লিখবো এখানে লিখবো আমরা ডান, ঠিক আছে, এখানে হবে কিন্তু ডু না হয়ে ডান, কারণ হলো কি এখানে হ্যাভিং আছে এই কারণে আমরা ডান দিয়েছি। ওকে, হিজ হোমওয়ার্ক, যখন একমাত্র সে যখন তার কোনো ধরনের অজুহাত তৈরি করার প্রয়োজন হয় তখনই সে কি করে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। আচ্ছা এক্সকিউজেস ফর নট হ্যাভিং ডান, আচ্ছা অলদো যদিও হি আচ্ছা হি আছে কি আছে হি হ্যাভ আ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট, অ্যান্ড হি এর সাথে হ্যাভ বসবে, হি এর সাথে কখনোই আমাদের হ্যাভ বসে না, হি এর সাথে কি বসে হি এর সাথে বসে হ্যাজ, হি এর সাথে বসে হলো হ্যাজ, ও সরি দু জায়গায় লিখেছি, হি এর সাথে হবে আমাদের এখানে হ্যাজ, এই যে আমরা হ্যাজ লিখলাম, হি হ্যাজ আ ন্যাচারাল ট্যালেন্ট, তার একটা কি আছে স্বাভাবিক মেধা আছে জ্ঞান আছে ফর আর্ট, তার আর্টের জন্য একটা স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত একটা বুদ্ধিমত্তা আছে, হি আছে, এখানে হ্যাজ দিয়েছি তার মানে প্রেজেন্ট টেন্স, এন্ড হি এর সাথে কি হবে নট টেক, এই যে আমরা এটা করেছি মনে আছে আপনার ডাজ নট কনসেন্ট্রেট, তাহলে এখানে কি হবে ডাজ নট টেক, এখানে অবশ্যই আমরা কি লিখবো ডাজ নট টেক লিখবো, তো চলেন আমরা এখানে লিখি ডাজ নট টেক, ডাজেন্ট টেক, ডাজেন্ট টেক কেন হলো কারণ হলো এটা প্রেজেন্ট টেন্সে আছে, সাথে হলো এটা কি করছে আপনার এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ডাজেন্ট এনি ইন্টারেস্ট ইন আর্ট লেসন, কিন্তু সে কি করে না আর্ট লেসনের ক্ষেত্রে আর্টের ক্ষেত্রে যে পড়া আছে সেক্ষেত্রে সে কিন্তু কোনো মনোযোগ দেয় না। দিস ইজ, এই দিস ইজ হলো আপনার একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি পরে অ্যাডজেক্টিভ বসে, ডিসঅ্যাপয়েন্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো ডিসঅ্যাপয়েন্টিং, এখন ভুল করে যদি মনে করেন যে এটা কন্টিনিউয়াস টেন্স এরপরে যদি ইজ দেখে কেউ এখানে ই দিয়ে দেয় তাহলে কি হবে তাহলে কিন্তু হয়ে যাবে, হ্যাঁ কিন্তু এখানে আসলে লিঙ্কিং ভার্ব হওয়ার কারণে এটা আপনার ডিসঅ্যাপয়েন্টিং হবে, ডিসঅ্যাপয়েন্টিং, এটা খুবই হতাশাজনক।
বিকজ কারণ ইভেন লাস্ট ইয়ার, এই যে লাস্ট ইয়ার বলেছিলাম মনে আছে আমাদের প্রথম লাইনে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, এগুলো যদি থাকে সেন্টেন্স অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে এখানে বি এর জায়গায় কি হবে, হি এর জায়গায় হি, বি এর পরিবর্তে আমরা কি ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিন বিং এর বসাতে পারি। যেহেতু পাস্ট টেন্স হবে পাস্ট ইনডিফিনিট, এখানে ওয়াজ দিব। দেখো বিকজ ইভেন লাস্ট ইয়ার হি ওয়াজ অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিজ, যদিও সে গত বছর তার পড়াশোনায় কি মনোযোগী ছিল। উই হোপ, আচ্ছা উই হোপ, আমরা আশা করেছিলাম, আমি আশা করেছিলাম সে আসবে, এই কথাটা যদি তুমি বলো বা কাউকে যদি তুমি বলো আমি আশা করেছিলাম তুমি আসবে, তার মানে তুমি অতীতে কি করেছো, আশা করেছিলা, প্রেডিকশন করেছিলাম। তাহলে আমরা কি করব, অতীতেরই আবার ফিউচার ফর্ম লিখবো। তো আমি যদি বলি যে আমি আশা করি তুমি আসবে, তার মানে আমি কি লিখবো, আই হোপ ইউ উইল কাম, উইল লিখবো, তাই না? এটা তো প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্টে আমি আশা করছি বিধায়, কিন্তু অতীতে যখন করব তখন কিন্তু উইল কাম হয় না, তখন হয় উড কাম, তখন হবে উড কাম। তো যেহেতু তারা অতীতে আশা করছে, তারপরে কি হবে, উড উইন হবে, এখানে কি হবে, উড উইন। তাহলে আমরা লিখবো এখানে শুধু উইন না, উড উইন। প্রেডিকশনের ক্ষেত্রে আমরা দেখব, এটা তোমাদের আগেও বলেছিলাম আমি, যে প্রেডিকশনের ক্ষেত্রে সাধারণত আমরা ফিউচার টেন্স ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল যশোর বোর্ডের আমাদের 2024 সালের যে কোশ্চেন, সেই কোশ্চেনটা। তো দেখো এখানে সব থেকে বেশি আমরা দেখেছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং এই যে ধরনের লাস্ট মান্থ, এই যে লাস্ট ইয়ার, ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা বেশি ব্যবহার করছি। আর ম্যাক্সিমামে আমরা ব্যবহার করছি লিঙ্কিং ভার্ব, এখানে ছিল একটা লিঙ্কিং ভার্ব, এইখানে ছিল একটা লিঙ্কিং ভার্ব, কোথায়, এই যে এইখানে দুইটা লিঙ্কিং ভার্বের আমরা এই পেয়েছি এ নাম্বার আর হলো এম নাম্বার। আর এর পরেরগুলো কিন্তু দেখো লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো কিন্তু অ্যাডভার্বিয়ালের ব্যবহার। এরপরে আছে যেগুলো আমরা করেছি সবগুলোই কিন্তু আমরা টেন্স এবং এই সাবজেক্ট অনুসারে, ভার্বের সাথে এসবিএস যুক্ত হয়েছে, হি হওয়ার কারণে নেগেটিভ করতে ডাজেন্ট ব্যবহার করেছি, নতুবা যদি দে হতো তো আমরা ডোন্ট ব্যবহার করতাম। এখানে হি হওয়ার কারণে আমরা আস্ক ব্যবহার করেছি, এখানেও সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার পরে শোজ ব্যবহার করেছি। আর যেটা বেশি হয়েছে সেটা হলো প্রেপোজিশনে ব্যবহার, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, ইনের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে, ফরের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। নতুন একটা রুল যেটা পেয়েছে, যেটা আমরা গত 5 ভিডিওতে পাইনি, হ্যাভিং এর পরে ভার্ব 3 হয়, হ্যাভিং এর পরে ভার্ব 3 হয়। আবারও বলছি যে হ্যাভিং এর পরে ভার্ব 3, এটা তোমরা একদম মুখস্থ করে ফেলবা, যে কোথাও যদি হ্যাভিং পাও এরপরে তুমি অবশ্যই ভার্ব 3 দিয়ে দিবা। এই এই যে লিঙ্কিং ভার্বের ব্যবহার। তো এই ছিল প্রিয় শিক্ষিত যশোর বোর্ডের 2024 সালের কোশ্চেন। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটি বোর্ড কোশ্চেন নিয়ে।